নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে চলে আসছে গণেশ চতুর্থী। আর গণেশজির প্রিয় লাড্ডু আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। এই মতিচুরের লাড্ডুটি আমি তৈরি করেছি একদম কোনো ঝামেলা ছাড়াই। মানে আমি এখানে ডালও ভিজিয়ে রাখিনি আর বোঁদেও তৈরি করিনি। আমি শুধুমাত্র একটা বড় বাটির মধ্যে 200 গ্রাম পরিমাণ ছোলার ডালের বেসন নিয়েছি। মটর ডাল বা অন্যান্য ডালের বেসনও পাওয়া যায়, সেগুলো না নিয়ে ছোলার ডালের বেসনটা নিতে হবে। তারপরে এখানে খুব সামান্য পরিমাণ সন্ধব লবণ বা সাধারণ লবণ শুকনো অবস্থাতে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখানে অল্প অল্প করে জল দিতে হবে। 200 গ্রাম বেসন মানে ধরুন এই 2 কাপ মতো হবে। আর জলের পরিমাণটা লাগবে যতটা বেসন তার ঠিক অর্ধেক। মানে ব্যাটারটা যেন স্মুথ ব্যাটার তৈরি হয়, তার জন্য আমাদেরকে একটু পাতলা পাতলা করে এটা বানাতে হবে। একবারে পুরো জলটা দেব না, অল্প অল্প করে জল মিশিয়ে আমি কমপক্ষে 2 থেকে 3 মিনিট বিট করতে থাকবো, যাতে একদম স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায়। আর জলের পরিমাণের কথা যদি বলি, তাহলে বলবো যে বাটি বা কাপ মেপে বেসনটা নেবেন তার অর্ধেক পরিমাণ জল কিন্তু লাগবে। এইবার কড়াইয়ে সাদা তেল গরম করে নেব। আর তারপরে লাড্ডুগুলো তৈরির প্রক্রিয়া একদম শুরু হয়ে যাবে। তো ব্যাটারটা থেকে আমি হাতা করে করে তুলে বড়া ভেজে নেব। দেখুন ব্যাটারটা এইরকম পাতলা হতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, লো থেকে একটুও বাড়ানো যাবে না। তারপরে ধৈর্য ধরে আমাদেরকে একটু বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে বড়াগুলো যেন খুব বেশি ভাজা না হয় বা পুড়ে যেন না যায় কোনোভাবে, হালকা করেই ভাজতে হবে। আর এইরকম যদি পাতলা ব্যাটার তৈরি করা যায়, তবে কিন্তু বড়াগুলো বেশ ভালোভাবে ভাজা হবে। মানে লাড্ডু বানানোর জন্য যেই রকম ভাজা দরকার সেই রকম ভাজা হলেই হবে। বড়াগুলো আমার দেখলেন ভাজা হয়ে গেল। ওই ওই পর্যায়ে ভাজলেই হয়ে যাবে, ওর থেকে আর বেশি ভাজতে হবে না। আমি তুলে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বড়ার মতো করে কড়াইয়ে যতটা ধরবে ততটা করেই দিতে হবে। যেহেতু এটা একটু পাতলা করে বানিয়েছি, সেই জন্য কড়াইয়ে ছাড়ার সাথে সাথে বাতাসার মতো ছড়িয়ে যাচ্ছে। আস্তে করে উল্টে পাল্টে নেব। এই স্টিলের কড়াইটা একদমই ননস্টিকি, মানে নিচে কোনো কিছুই কিন্তু আটকে যায় না। সেই জন্য বড়াগুলো ভেজে নিতে আমার কোনো অসুবিধাই হলো না। বড়াগুলো ভেজে আবারও তুলে নিলাম। এরপরে আরো ব্যাটার রয়েছে, সেগুলোকে ওই একইভাবে আমি ভাজতে থাকবো। ব্যাটারটা আবারও দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রয়েছে। তারপরে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব। একদম হালকা করেই ভাজবো আর আস্তে আস্তে করে উল্টে দেবো। দেখুন আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেল। বড়াগুলোকে একটা থালার মধ্যে রেখে দিয়েছি, একটু ঠান্ডা করে নেব আর হাত দিয়ে তারপরে ভেঙে দেব। যেহেতু এর মধ্যে অন্য কোনো কিছুই দেওয়া নেই, মানে এগুলো একদম সফট রয়েছে, শুধুমাত্র লবণ দিয়েই যেহেতু ব্যাটারটা বানিয়েছিলাম, সেই জন্য বড়াগুলো একদমই নরম হয়েছে। ঠান্ডা করে ভেঙে নেওয়ার পরে সেই টুকরোগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে শুকনো করে গুঁড়ো করে নেব। তবে এরকম দানা দানা যেন থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, এর থেকে বেশি যেন ডাস্ট না হয়ে যায়। এবার আমি সেরাটা তৈরি করব। তার জন্য কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম। যে বাটি মেপে বেসন দিয়েছিলাম সেই বাটির মাপ করে 1 বাটি জল গরম করতে দিয়েছি। আর তার অর্ধেক পরিমাণ চিনি আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। চিনি আমি ডাইরেক্ট কখনো ব্যবহার করি না মিষ্টিজাত দ্রব্য তৈরি করতে। আমি মিক্সার গ্রাইন্ডারে চিনি দিয়ে তার মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে যদি এলাচকে চিনির সাথে গুঁড়ো করে নেওয়া যায়, তাহলে এলাচের ফ্লেভারটা যে কোনো রান্নার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর তার সাথে দিয়ে দিলাম কেশর। কেশরটাকে আমি এখানে ভিজিয়ে রাখিনি, ডাইরেক্ট চিনির সাথেই আমি গুঁড়ো করে নেব। তো এলাচ, চিনি আর কেশরটাকে আমি শুকনো করে গুঁড়ো করে নিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসছে। আর আমি এই লাড্ডু তৈরি করার সময় কোনো ফুড কালার কিন্তু ব্যবহার করছি না। জল গরম হয়ে গেছে, জলে যখন চিনিটা দিলাম দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে। আরো যত জলটা ফুটবে কালারটা আরো ডার্ক হয়ে যাবে। এইভাবে 5 মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব। একটা চটচটে সেরা আমাদের তৈরি করতে হবে।
যখন বেশ চটচট করবে, হাতে তারের মতো তৈরি হতে থাকবে, তখন আমি এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রাখা ওই বেসন দিয়ে যে বড়া তৈরি করেছিলাম সেই ডাস্টটাকে দিয়ে দেবো। খানিকটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে বাকিটুকু দিয়ে দেবো। এই লাড্ডু তৈরির সময় যদি আমরা একটা নির্দিষ্ট বাটি মেপে সবকিছু দিই, তাহলে সবকিছুর রেশিওটা ঠিকঠাক থাকে, আর একদম পারফেক্ট লাড্ডু কিন্তু একবারে তৈরি করা সম্ভব। খুব ভালো করে মিশিয়ে দেব। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এই মিনিট ৩-৪ মতো এটাকে পাক দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারমগজ আর কিছুটা কাজু হাত দিয়ে ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আমি কিশমিশের ব্যবহার লাড্ডুতে ঠিক করি না, আর দোকানের লাড্ডুতেও সাধারণত থাকে না, সেই জন্য কিশমিশ আর দিলাম না। চাইলে আপনারা অবশ্যই দিতে পারেন। খুব ভালো করে ওই মিশ্রণের সাথে চারমগজ আর কাজুগুলোকে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ১ চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার পরে আবারও খুব ভালো করে সবকিছুকে একসাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা গরম থাকতে থাকতে আমাদের লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেম তো আগেই বন্ধ করে দিয়েছি। তো কড়াইটাকে আমি নামিয়েও নিয়েছি। তারপরে যে থালাতে লাড্ডুগুলোকে বানিয়ে রাখবো সেখানে একটু সাদা তেল বা ঘি মাখিয়ে নেব। আর হাতেও কিন্তু একটু ঘি মাখিয়ে নিতে হবে। চাইলে সাদা তেলও মাখিয়ে নেওয়া যেতে পারে। তারপরে এই গরম অবস্থাতেই আমরা লাড্ডুগুলো তৈরি করে নেব। লাড্ডুর মাপ যেরকম হয় তার থেকে একটু বেশি করে হাতে নিয়ে ভালো করে চেপে একটু গোল করলে লাড্ডু কিন্তু তৈরি হয়ে যাবে। এইভাবে বেসনের লাড্ডু বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। কোনো ঝামেলা নেই, আর খুব বেশি সময়ও লাগে না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বাড়িতে মাঝে মাঝে এভাবে তৈরি করে এটা কিন্তু ঠাকুরকেও নিবেদন করা যায়। আর যে কোনো অনুষ্ঠানে, শুধুমাত্র গণেশ চতুর্থী না, সামনে আমাদের পুজো আসছে, পুজো পার্বণেও দেওয়া যায়, বাড়িতে লোকজন আসলেও করে খাওয়ানো যায়। আর অনায়াসে কিন্তু ফ্রিজে এটা ১ মাস স্টোর করে রাখা যাবে। একটা এয়ারটাইট কন্টেনারে করে এটা রেখে দিলে খুব ভালো থেকে যাবে। খুব সুন্দর হয় এই লাড্ডু খেতে। আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে দুহাত দিয়ে গোল গোল করে আমরা লাড্ডুগুলো তৈরি করে নেব। যেহেতু এখন গরম আছে, গরম অবস্থাতেই কিন্তু করতে হবে। আর যখন ঠান্ডা হবে এটা একটু শক্ত হবে। তবে গরম থাকা অবস্থাতেই কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। যদি একবার একদম ঠান্ডা হয়ে যায় তাহলে এগুলো কিন্তু আর গোল করে শেপ দেওয়া সম্ভব হবে না। দোকানে কিন্তু এই এক একটা লাড্ডুর দামই ৬ থেকে ৭ টাকা। তো বাড়িতে আমরা অনায়াসে ২০০ গ্রাম বেসন দিয়ে ১ কেজির বেশি লাড্ডু তৈরি করে নিতে পারছি। এক মুঠো করে হাতে নিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। এক মুঠো করে এই মিশ্রণটা যদি হাতে নেওয়া যায়, তারপরে হাত দিয়ে চেপে গোল করে লাড্ডু তৈরি করলে একদম দোকানের মতো সাইজটা কিন্তু চলে আসবে। নিজের হাতে এই লাড্ডু তৈরি করে খাওয়ানোর আনন্দই কিন্তু আলাদা। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। নমস্কার।